দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু আসলে এই মুহূর্তে জিয়াউর রহমানের মাজারে কিন্তু উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, দীর্ঘ ১৭ বছর পর এই মুহূর্তে জিয়াউর রহমানের মাজারে হাজারো নেতাকর্মীদের ঢল কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং তিনি কিন্তু এই মুহূর্তে একেবারে কারাগার থেকে কিন্তু বের হয়ে এই মুহূর্তে তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি মুক্তি পাওয়ার পর কিন্তু আসলে তিনি এই মুহূর্তে জিয়া রহমানের মাজারের সামনে কিন্তু আসলে তিনি অবস্থান নিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু নেতাকর্মীদের অবস্থান কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে তিনি ফুলের মালা গলায় দিয়ে কিন্তু আসলে তিনি এসেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, এই মুহূর্তে কবর জিয়ারত স্টুল প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা, সমর্থকরাও এবং হাজারো নেতাকর্মীদের ভিড় কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা তিনি কিন্তু আসলে এবং এসেছেন শহীদ মির্জার মাজারে কিন্তু আসলে শ্রদ্ধা জানাতে তিনি এসেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু আসলে জিয়াউর রহমানের মাজারের সামনে এসেছেন এবং মাজারের দিকে কিন্তু আসলে তিনি এসেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, বাবরকে কিন্তু আসলে ছাড়া পাওয়ার পরেই কিন্তু কারাগার থেকে মুক্তি পেয়ে নেতাকর্মীরা কিন্তু একে একে করে কিন্তু আসলে ফুলের মালা গলায় দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন এবং নেত্রকোনার নেতাকর্মীরা কিন্তু এসেছেন, ঢাকার নেতাকর্মীরা কিন্তু আসলে এসেছেন এবং RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদেরকে এবং তাকে একবার দেখার জন্য কিন্তু নেতাকর্মীরা কিন্তু এক এক করে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে এবং রুহুল কবির রিজভী সহ স্থায়ী কমিটি এবং নজরুল ইসলাম সহ নেতাকর্মীরা ইতিমধ্যে এসেছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে কিন্তু আসলে কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু তিনবার এমপি ছিলেন এবং তিনি প্রথম কিন্তু 1991 সালে তাদের প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি মনোনীত হন এবং এরপরই কিন্তু ভারতের যে 7 সিস্টার সম্পর্কে তিনি কিন্তু কথা বলেছিলেন এবং সেই পরে কিন্তু আসলে এই কেন্দ্র করে কিন্তু আসলে এশিয়া মহাদেশের প্রথম কথা বলেছিলেন ভারতের 7 সিস্টারের বিরুদ্ধে এবং সেই জায়গা থেকে কিন্তু লুৎফুর রহমান বাবর এই মুহূর্তে কিন্তু আসলে তিনি কিন্তু আসলে অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে হাজারো নেতাকর্মীদের বহর এবং এবং স্থায়ী কমিটি নজরুল বাবর দিকে আসলে এসেছেন এবং হাজারো হাত উঁচিয়ে কিন্তু তিনি জানিয়েছেন সংবর্ধনা তিনি জানিয়েছেন। দীর্ঘ 17 বছর পর তিনি কিন্তু হাজারো নেতাকর্মীর সামনে কিন্তু আসলে এসেছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে এবং তার যে জারম এবং কারাগার থেকে দীর্ঘ এবং কোলাগুলি করছেন এবং এই দেশের দীর্ঘদিন দেখতে পেলাম এবং সেই জায়গা থেকে তো আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সংবাদ। দীর্ঘ 17 বছর তিনি কারাবরী করেছেন। 2007 সাল থেকে কিন্তু তাকে 10 অস্ত্র মামলায় কিন্তু তাকে কিন্তু কারাগারে কিন্তু প্রেরণ করা হয় এবং সেই সর্বশেষ তিনি কিন্তু কারাগার থেকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি জিয়া রহমানের মাজারে কিন্তু অবস্থান নিয়েছেন এবং হাত উঠিয়ে কিন্তু তিনি জানান দিচ্ছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে বিএনপি স্থায়ী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে এবং সমস্ত নেতাকর্মীরা এবং সেই নেতাকর্মীরা কিন্তু অবস্থান কিন্তু জানাচ্ছেন এবং হাত উঁচু করে কিন্তু তারা কিন্তু জানান দিচ্ছেন এবং বাবরকে কিন্তু আসলে দেখা যাচ্ছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাজারো নেতাকর্মীদের কিন্তু অবস্থান কিন্তু আসলে আপনারা দেখছেন এবং সমর্থক বিএনপির নেতাকর্মীরা হাজারো নেতাকর্মীদের অবস্থান কিন্তু ভারতের উপর চোখ রেখে কিন্তু আসলে নেতাকর্মীদের অবস্থান এবং তিনি কিন্তু 7 সিস্টারের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন এবং
বাংলাদেশকে নিয়ে বেশি মাথামাতি করে তাহলে ভারতের থাকবে না। তিনি প্রথম বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন। ভারতের যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলা হয় সেই জায়গা থেকে তিনি কিন্তু কথা বলেছিলেন। যেমন সে দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, তার জামিন উদ্দেশ্যে কিন্তু তিনি হাত উঁচু করে কিন্তু জানান দিচ্ছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে হাত উঁচু করে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে জিয়াউর রহমানের মাজারে কিন্তু আসলে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তিনি এসেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে এবং হাজারো নেতাকর্মীদের ভিড়, হাজারো নেতাকর্মীদের ঢল এবং সমর্থকদের সেই একবার দেখার জন্য কিন্তু আসলে হাজারো নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন জিয়াউর রহমানের মাজারে। সেই কেন্দ্রীয় কারাগার থেকে কিন্তু হাজারো নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিন দীর্ঘ 17 বছর পর কারা মুক্তি পেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছুটে এসেছেন এবং তিনি কিন্তু তার নেতাকর্মীদের সেই নিয়ে কিন্তু আসলে নেত্রকোনার যে নেতাকর্মীরা রয়েছেন তারাও এসেছেন, ঢাকার যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে হাত উঁচু করে কিন্তু তিনি কিন্তু হাত উঁচু করে তিনি জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করছেন, মাজার জিয়ারত করছেন এবং তিনি কিন্তু আসলে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং এই দুই হাত উঁচু করে কিন্তু তিনি কিন্তু মাজার জিয়ারত করছেন। জিয়াউর রহমানের মাজারে কিন্তু আসলে তিনি দুই হাত উঁচু করে কিন্তু আসলে এবং সেই হাত দেখানোর জন্য কিন্তু আসলে তিনি সরাসরি কারাগার থেকে শহীদ জিয়াউর রহমানের মাজারে তিনি কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে জিয়ারত করে কিন্তু আসলে তিনি দুই হাত উঁচু করে কিন্তু মোনাজাত করছেন এবং সেই মোনাজাতে কিন্তু তিনি জানান দিচ্ছেন এবং 17 বছর পর তিনি কিন্তু মুক্তি পেয়ে নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের সাথে দেখা করেন এবং তাকে মালা দিয়ে তারা বরণ করে নেন এবং সেখান থেকে কিন্তু তিনি একটি গাড়ির বহর নিয়ে নেতাকর্মীরা সহ চলে এসেছেন শহীদদের মাজারে এবং এই মুহূর্তে কিন্তু মাজার জিয়ারত শেষে কিন্তু আসলে মোনাজাত শেষে নেতাকর্মীদের হাতে হাত রেখে কিন্তু আসলে তিনি কিন্তু কথা বলছেন এবং সেই জায়গা থেকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আসলে স্থায়ী কমিটির যারা রয়েছে রুহুল কবির রিজভী সহ নজরুল ইসলাম তাদের সাথে কিন্তু তিনি কথা বলছেন, একে একে কিন্তু কথা বলছেন। সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু কথা বলে নেতাকর্মীরা কিন্তু মুক্তির খবর পেয়ে কিন্তু ছুটে এসেছেন জিয়াউর রহমানের মাঝে, তাকে কিন্তু একটাবার দেখার জন্য কিন্তু তারা কিন্তু এসেছেন এবং সেই জায়গা কিন্তু দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ 17 বছর পর তিনি কিন্তু আসলে দীর্ঘদিন পরে কিন্তু জেলখানার পরে কিন্তু আসলে তিনি এসেছেন শহীদ জিয়াউর রহমানের মাজারে। কিন্তু প্রিয় দর্শক, আপনারা দেখছেন যায় যায় যে দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, এই মুহূর্তে কিন্তু লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু আসলে দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়ে কিন্তু জিয়াউর রহমানের মাজারে তিনি কিন্তু জিয়ারত করে এবং হাজারো নেতাকর্মীদের ঢল, সেই হাজারো নেতাকর্মীদের ঢল কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং তারা কিন্তু একবার তাকে দেখার জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে দর্শক আপনারা কিন্তু আসলে দেখছেন জিয়াউর রহমানের মাজারে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন এবং শেয়ার দিন, সর্বশেষ খবর সঙ্গেই থাকুন। দর্শক, আরেকটি আপনাদেরকে বিষয় জানিয়ে রাখি, এবং গণমাধ্যমের সাথে কিন্তু তিনি কথা বলবেন এবং সেই গণমাধ্যমের সাথে কিন্তু আসলে এই মুহূর্তে তিনি কথা বলার জন্য কিন্তু আসলে এসেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে নেতাকর্মীদের গণমাধ্যমের কর্মীদের সাথে কিন্তু কথা বলবেন। জাকির বসে দাও। তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং সেই গণমাধ্যমের সাথে কথা বলার জন্যই তিনি কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু তিনি কিন্তু আসলে দাঁড়িয়েছেন এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে সেই জায়গা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং
এই মুহূর্তে দর্শক গণমাধ্যমের সাথে কি কথা বলেন সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো সেই জায়গাতে। বসি বসি ভাই সামনে বসবো বসবো ভাই বসবো ভাই সাইড না আপনারা একটু এদিকে আসেন না, এদিকে আসেন। পাচ্ছেন না তো ঢাকা কেন্দ্র সবাই ভাই সামনে ভাই 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 কথায় কথা বলবো ভাই এতগুলো দিচ্ছে না ভাই একটু ভাই আমরা বসে যাবো বেশি জায়গা নাকি আপনারা কথা মানে চ্যানেলে কাজ করে লাইন কথা দাও
বলেন হ্যাঁ গান শুরু ভাই 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 একটু ঘুরান বল ভাই 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 হ্যালো ভাই একটু চাপার একটু ঘুরান বসেন ভাই বল সামনে তো ভাই মুন্তাসির ভাই ভাই আপনি সামনে বসেন বসেন মুন্তাসির বসেন মাইক্রো ভাই বসেন এখানে বসেন ভাই বসেন সরি ভাই ক্যামেরা পাইছো হবে না ভাই শুরু করে দেন কথা না বলি ভাই ভাইয়া প্লিজ ভাই একটু নিউজ পেপারে এটা দিবি ভাই গেলাম সাইবুল ভাই সরে যেতে হবে ভাই ক্যামেরা পাবে না সাইবুল ভাই সাইবুল ভাই সাইবুল ভাই সাইবুল ভাই ক্যামেরা পাবে না ক্যামেরা পরে দিয়ে নাকি ধরেন শিবন ভাই শুরু করবে আমরা আজকে আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী যিনি 17 বছরের বেশি সময় কারাগারের অন্ধকুটিতে জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন এবং যিনি উচ্চ আদালতের রায়ে নিরপরাধ প্রমাণিত হয়ে আজ মুক্ত হয়েছেন আমাদের সেই প্রিয় সহকর্মী বিএনপির অন্যতম নেতা জনাব লুৎফুজ্জামান বাবর, তাকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করতে এসেছিলাম। লুৎফুজ্জামান বাবর এখন থেকে 17 বছর আগে যখন কারাগারে যান, টকবকে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। প্রায় 6 বছর তাকে কন্ডেম সেলে রাখা হয়েছে। এই নিপীড়ন, জীবন, 2টি মৃত্যুদণ্ড, 2টি মামলায়, একটি মামলায় যাবজ্জীবন, এই দুশ্চিন্তা, এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে ক্ষোভ বেদনা, এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে। আমরা আল্লাহর কাছে শুকর করি যে মহামান্য আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে এইসব মামলা থেকে মুক্তি দিয়েছেন। গত 16 বছর ধরে অবিরাম লড়াই করেছে বিএনপি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের লড়াইয়ের একটা পর্যায় অতিক্রম করেছি। ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে, ফ্যাসিবাদের প্রধান পলায়ন করেছে। আমরা এখন আমাদের সে এক দফার
যে অন্যতম দফা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে কাজ, সেটা সম্পাদনের জন্য আমরা কাজ করছি। বন্ধুরা আমার, লুৎফুজ্জামান বাবর বিএনপির নিবেদিত নেতা। এত বছর পরে জেল থেকে মুক্তি পেয়ে তিনি দারুণ অসুস্থ। এই অবস্থাতেও তার ঘরে তার পরিবারের কাছে না গিয়ে তিনি এসেছিলেন তার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নতুন রাজনীতির প্রবক্তা, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘটক, সমৃদ্ধির উপকার শহীদ জিয়ার বাজারে জিয়ারত করতেন। তাকে সাথে নিয়ে আমরা দোয়া করেছি এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে আমাদের যেসব হাজার হাজার সহকর্মী জীবন দিয়েছেন, শত শত নেতাকর্মী গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা এবং গায়েবী মামলায় লুৎফুজ্জামান বাবরের মতো কারারুদ্ধ হয়ে আছেন বা ছিলেন, আমরা তাদের সবার মুক্তির জন্য, ভবিষ্যতে যাতে কেউ এভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেই পথে এগিয়েছিলাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সংস্কারের কর্মসূচি দিয়েছি তার মাধ্যমে আমরা এটা অর্জন করতে চাই। আপনারা জানেন যে ইতিহাস বারবার কিভাবে আমাদের সামনে আসে। আমরা গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ পর্যন্ত করেছি, লাখো মানুষ জীবন দিয়েছি, কিন্তু তার কয়েক বছরের মধ্যেই যারা দায়িত্বে ছিলেন তারা দেশে একদলীয় স্বৈর শাসন কায়েম করেছিলেন। আর সেই একদলীয় স্বৈর শাসনের কবরের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু তার কয়েক বছরের মাথায় সামরিক স্বৈর শাসক হোসেন মোহাম্মদ এরশাদ জোর করে ক্ষমতা দখল করে এবং আবার গণতন্ত্রকে হরণ করে। 9 বছর তার বিরুদ্ধে অবিশ্রান্ত লড়াই করে গণতন্ত্র এবং বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের চেয়ারপারসন। আবার সেই আওয়ামী লীগের দোসর স্বৈরাচারী এরশাদ এবং তার দল, তারা একসাথে মিলে গত 15-16 বছর ধরে এই দেশটাকে নরক বানিয়ে রেখেছে। আর তার হাত থেকে মুক্ত করার যে লড়াই, সেই লড়াইয়ে ডান বাম, মধ্য বাম সবাইকে যুগপৎ আন্দোলনে একত্র করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর আন্দোলনের সেই বেগ আরো বেশি বেগবান হয়েছে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আর একবার আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। আমরা আশা করি লুৎফুজ্জামান বাবর এবং তার মতো আরো যারা আমাদের নেতা কর্মী অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, জেল কেটেছেন, জীবন দিয়েছেন, নানাভাবে নিপীড়িত হয়েছেন, তাদের সকলের এই ত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্র, সেই মানবিক মর্যাদা, সেই সাম্য, সেই সবার জন্য উন্নয়ন, এটা আমরা অর্জন করতে সক্ষম হব। আমরা আজকে সেই দোয়া করেছি এবং আমরা আশা করি যে আমরা সেটা অর্জন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে গতকাল নির্বাচন সংসদীয় কমিশন তারা বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার চায়। আপনারা বলছিলেন যে গণতন্ত্রের জন্য আপনাদের যে ত্যাগ এবং এই যে 5 আগস্টের আগে এত মানুষের প্রাণহানি, সবগুলো কিছু ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কিন্তু আমরা এখন গণতন্ত্রকে পিছিয়ে
দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে, এই বিষয়ে আপনাদের সিম্পল, স্থানীয় সরকার নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে সংসদ নির্বাচনের মাধ্যমে। আর এটা একটা সুপারিশ মাত্র। এটা প্রধান উপদেষ্টা বলেছেন যে সব সুপারিশ যেগুলো জমা হবে ওগুলো নিয়ে রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। কাজেই শুধুই সুপারিশের উপর মন্তব্য করা তো জরুরি না। ধন্যবাদ আপনাকে। ভাই 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 বুমগুলো এই এটিএন আমাকে দেন এটিএন কার দর্শক, লুৎফুজ্জামান বাবর তিনি কিন্তু আসলে জিয়াউর রহমানের মাজার কিন্তু জিয়ারত করে এই মুহূর্তে কিন্তু আসলে নেতাকর্মীরা যে অবস্থান নিয়েছিলেন, সেই নেতাকর্মীরা কিন্তু আসলে তারা কিন্তু বিএনপি স্থায়ী কমিটির যে সদস্য রুহুল কবির রিজভী এবং নজরুল ইসলাম বাবু তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বললেন এবং লুৎফুজ্জামান বাবরকে কিন্তু আসলে সেই জায়গা থেকে কিন্তু আসলে তিনি আবারও সেই জায়গায় তিনি আবারও যে বিএনপির গুরুত্বপূর্ণ জায়গায় তিনি কাজ করবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি লুৎফুজ্জামান বাবর ঠিক তিনি একটু অসুস্থ, কারাগার থেকে তিনি বের হয়েছেন এবং কারাগার থেকে এবার ডাইরেক্ট সোজাই তিনি কিন্তু আসলে এসেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে দীর্ঘ 17 বছরের পরে কিন্তু আসলে তিনি কিন্তু কারাগারে এসেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন।